হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দেব ইনফোটেক। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন কি করে আপনারা আপনাদের নতুন যে জিএসটি পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে সেই অনুযায়ী আপনারা আইটেমের জিএসটি পার্সেন্টেজকে সেট করবেন এবং ওল্ড এমআরপি থেকে নতুন এমআরপি বের করবেন। আর এই ভিডিওতে আপনারা দেখবেন যে আপনাদের নতুন এমআরপি হয়েছে সেই অনুযায়ী কি করে আপনারা আপনাদের নতুন পিটিআর এবং পিটিএসকে সেট করবেন। জিএসটি পার্সেন্টেজ চেঞ্জ হওয়ার পরে দেখা গেছে যে যেসব আইটেমের আগে 12% জিএসটি ছিল এবং এখন 5% জিএসটি হয়েছে তাদের এমআরপি 6.25% কমেছে এবং সেই অনুযায়ী আপনাদের পিটিআর এবং পিটিএসও কমেছে। তাই যদি সফটওয়্যারে আপনারা এখন যে পিটিআর পিটিএসকে ব্যবহার করছেন তা সেগুলোকেও যদি এই 2.65%কে যদি চেঞ্জ করে দিতে পারি তাহলে কিন্তু আপনাদের পিটিআর পিটিএস কমে যাবে এবং এই পার্সেন্টেজ সেই আইটেমগুলোর জন্য যারা 12% থেকে 5% হয়েছে, সেম যাদের 18 থেকে 5% ট্রান্সফার হয়েছে তাদের জন্য পার্সেন্টেজ এবং 5% থেকে 0% হয়েছে তাদের জন্য পার্সেন্টেজ এখানে মেনশন করে দেওয়া হলো। আর এই সমস্ত ডিটেলস আমরা একটা পিপিটি বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। বেশিরভাগ যেটা দেখা গেছে যে সমস্ত ইউজাররা তাদের পিটিআর এবং পিটিএসকে পারচেস বিল এন্ট্রি করার সময় রেট এ এবং রেট বি অপশানে লেখে। তাই পিটিআর এবং পিটিএসকে যদি এমআরপি অনুযায়ী আপনাদেরকে কমাতে হয় তাহলে সফটওয়্যারে রেট এ এবং রেট বিকে আগে দেখানো পার্সেন্টেজ অনুযায়ী আপনাদেরকে কমাতে হবে। এবার আসুন দেখে নিই কী করে আপনারা এই পিটিআর এবং পিটিএসকে কমাবেন। এর জন্য আপনাদেরকে সর্বপ্রথমে যেতে হবে রিপোর্ট অপশানে, সেখান থেকে ম্যানেজমেন্ট রিপোর্ট, ইউটিলিটি, তৃতীয় অপশান মাল্টি এডিটিং, সেখান থেকে প্রথম অপশান আইটেম মাস্টার মাল্টি এডিটিংয়ের উপরে ক্লিক করতে হবে। তারপরে এখানে ইয়েস করে এখানে মোর অপশানকে আপনাদেরকে ইয়েস করতে হবে। তারপরে এখানে এইচএসএন সিলেক্টেড এইচএসএন অপশান থেকে এই অপশানটাকে ইয়েস করে এখানে সেই সমস্ত এইচএসএনগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে যেগুলো আগে 12% ছিল এবং এখন 5%-এ ট্রান্সফার হয়েছে। এক্সাম্পল হিসাবে এই দুটো আমি সারনেম আগে 12% জিএসটি দিয়ে রেখেছিলাম, তো আমার মনে হচ্ছে যে এই দুটোই আগে 12%-এ ছিল, এখন 5%-এ কনভার্ট হয়েছে, তাই এই দুটোকে সিলেক্ট করে আমি এখানে এন্টার করলাম। এরপরে এই সমস্ত অপশানকে এন্টার করে স্কিপ করে বেরিয়ে যেতে হবে। এরপর এন্টার করলে এখানে আবার আগের উইন্ডোতে আমরা ফেরত আসবো, যেখানে আপনাদেরকে অ্যাকসেপ্ট করলেই আপনাদের এখানে দেখিয়ে দেবে যে এইচএসএনগুলো আপনারা সিলেক্ট করেছেন তার আন্ডারে কোন কোন আইটেম ছিল, অর্থাৎ এগুলোই সেই সমস্ত আইটেম যাদের জিএসটি পার্সেন্ট আগে 12% ছিল এখন 5% হয়েছে। এরপরে এন্টার করে এখানে অল আইটেমকে এন্টার করতে হবে। এরপর এখানে সিম্পলি রিপ্লেস অপশানগুলোর মধ্যে যেটা সেকেন্ড রিপ্লেস অপশান তাকে ইয়েস করতে হবে। প্রথমে রেট একে সিলেক্ট করব, তারপরে এন্টার করে এখানে জিএসটি পার্সেন্টেজ অনুযায়ী আপনাদের যে রেটটা ছিল, যেটা 12% থেকে 5%-এ করার জন্য 6.25% ছিল, সেটাকে ওখানে লিখতে হবে। এখানে এটা লেখার পর আমি এন্টার করে এখানে শিওর টাইপ করতে হবে। এই প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে মনে রাখবেন যে রেট এ চেঞ্জ হলো, অর্থাৎ আপনার পিটিআর অথবা পিটিএস যদি আপনারা রেট এতে যেটা ইউজ করছেন সেটা চেঞ্জ হয়েছে এবং অপরটাকে চেঞ্জ করার জন্য আবার এন্টার করে সিলেক্টেড আইটেম করে সেম প্রসেস করতে হবে, কিন্তু এবার এখানে রেট এর জায়গায় রেট বিকে সিলেক্ট করে নেব, অথবা আপনার যে দুটো রেটকে ইউজ করছেন সেই দুটো রেটকেও এখানে ইউজ করতে পারেন। এন্টার করার পরে এখানে সেম পার্সেন্টেজকে লিখে এখানে শিওর করতে হবে। তারপরে এন্টার করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সফটওয়্যারে যত আইটেম যেগুলো আগে 12% ছিল এখন 5%-এ চেঞ্জ হয়েছে তাদের সবার পিটিআর এবং পিটিএস সেই অনুযায়ী একটা অ্যাপ্রক্স রেটে চেঞ্জ হয়ে গিয়েছে। সেগুলো নতুন বিল করার আগে একবার অবশ্যই রেটগুলোকে চেক করে নেবেন এবং এরপরে সেম প্রসেস আপনারা ইউজ করবেন 18%-এ যেগুলো 5%-এ কনভার্ট হয়েছে অথবা যেগুলো 5% থেকে 0%-এ কনভার্ট হয়েছে তার জন্য। আর রেট আপনারা ওখান থেকে কত পার্সেন্ট ডিসকাউন্ট করতে হবে মাইনাস করতে হবে আপনাদেরকে ওখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। আর এই অপশন ইউজে যদি আপনাদের কোনো প্রবলেম হয় আপনারা আমাদের কাস্টমার কেয়ার নাম্বার 8017523232 নাম্বারে কল করেও সাপোর্ট নিতে পারেন। থ্যাংক ইউ।